বন্ধুরা, আমি গত 3 দিন বেশ কিছু জায়গায় ঘুরে এলাম। গ্রাসরুট লেভেলে জনসংযোগও করেছি, মানুষের মনের ভাব জানার চেষ্টা করেছি। একটা প্রচণ্ড আওয়ামী বিরোধিতা মানুষের মনে এত গভীরে গেঁথে গেছে যে এটা আওয়ামীপন্থী যারা না তাদের জন্য কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে একটা বড়, আমি বলতে পারি, একটা বোনাস ওনারা পেয়ে গেছেন। ডিভিডেন্ড বলি বা বোনাস বলি, পেয়ে গেছে। তো সেই হিসেবে এখন আমি মনে করি বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি, এই বিএনপিকে এই ফসলটা কিন্তু ঘরে তুলতে হবে, এবং ফসলটা ঘরে তুলতে হলে পরবর্তী নির্বাচনটা যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব সেটার ব্যবস্থা করতে হবে। নির্বাচন ডিলে হলে যেমন বলা হয় যে জাস্টিস ডিলেইড, জাস্টিস ইগনোরড, ঠিক তেমনি নির্বাচনটা যদি ডিলে হয় তাহলে সেই নির্বাচন কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে পরবর্তীতে কি হয়ে যায় বলা কিন্তু খুব মুশকিল। নতুন দল গঠন করার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি আবার পরবর্তীতে আরেকটা ভারতীয় ইন্ধন এবং দেশের ভিতরে কিছু দুষ্ট চক্রের ষড়যন্ত্রের ফসল হিসেবে দেশে একটা অস্থিরতাও তো দেখা দিতে পারে। আমরা তো দেশকে সম্পূর্ণভাবে এখনও নিয়ন্ত্রণ করতে পারিনি। বর্তমান যেই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট আছে তারাও নিয়ন্ত্রণ করতে পারেনি। তারা কাজ করে যাচ্ছেন দিনরাত, আপ্রাণ চেষ্টা করছেন আন্তরিকভাবে। আমি কিছু কিছু বিষয় প্রতিটা ভিডিওতেই প্রায় বলে থাকি, আমি আজকে আবার বলবো যে আমাদের রিফর্ম, আমি বাইরে যেয়ে মনে হলো যে সবার মনে বেশ কিছু রিফর্মের কথা ঘুরে ফিরে বারবার করে আসছে। তো এখানে পুলিশ বাহিনীর মধ্যে একটা রিফর্ম, এন্টায়ার পুলিশ সেক্টরে। এখানে পুলিশ মানে নর্মাল পুলিশ, থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, এখানে এনএসআই, ডিবি, সিআইডি, এদের সবার মধ্যেই। তেমনি আর্মির মধ্যে একটা রিফর্ম, আর্মির যত ক্যাটাগরি আছে সবার মধ্যেই, নেভি, এয়ারফোর্সের মধ্যে রিফর্ম। এখানে নির্বাচন কমিশনের রিফর্ম, আর্থিক দুর্নীতির সাথে অনেকে জড়িত ছিল, সেই জন্য এন্টায়ার বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাংকের রিফর্ম, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম, যত লেভেল আছে। তো এইগুলো করতে গেলে এই 7-8টা সেক্টর যদি ভাগ করা যায় তাহলে আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের ইউনূস স্যার যদি চান, আমার মনে হয় এটা করা উচিত। এটা দেশের জন্য মঙ্গল হবে, ওনাদের ইন্টারিম গভর্নমেন্টের জন্য, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, সরকারেরও মুখ উজ্জ্বল করবে। প্রত্যেকটা সেক্টরের জন্য ছোট ছোট করে একটা 5 থেকে 7 জনের একটা গ্রুপ যদি ফর্ম করে দেওয়া যায় কিছু ভালো মানুষকে নিয়ে, তাহলে যেমন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে 5 থেকে 7 জনকে নিয়ে একটা টোটাল রিফর্মটা কীভাবে করা যায়, আগে দুষ্ট লোকগুলোকে বাছাই করতে হবে, তারপর করাপশান কোথায় কোথায় হয় এগুলো কীভাবে দূর করা যেতে পারে সেইগুলোর জন্য, এবং আরও আনুষঙ্গিক কিছু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডেভেলপমেন্টের জন্য কি কি করা যেতে পারে এ নিয়ে আগামী 15 দিনের মধ্যে একটা রিপোর্ট দিলে দুষ্ট লোকগুলোকে আগে সিস্টেম থেকে সরাতে হবে, তারপরে কিন্তু কাজ করা যাবে। ঠিক একই রকমভাবে আর্মিতে যারা আছে আমাদের জন্য থ্রেট, সেই আর্মিতে ওই যে 5-7 জন কাজ করবেন, সেখানে আর্মির লোক তো অবশ্যই থাকবে, সিভিলের লোক অবশ্যই থাকবে, একটা মিক্সড গ্রুপ হবে। সেখানে তারাই বিচার বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে ওনারা কিছু লোককে আইডেন্টিফাই করবেন যারা চাকরিতে আছে তাদেরকে ইমিডিয়েটলি রিমুভ করতে হবে, আর যারা রিটায়ারমেন্টে গেছেন কিন্তু সমস্ত কুকর্তির সাথে জড়িত ছিল তাদেরকেও চিহ্নিত করতে হবে, তাদেরকেও এই আইনের আওতায় আনতে হবে। একই রকমভাবে নির্বাচন কমিশন অনতি বিলম্বে এটাকে রিফর্ম করতে হবে, দুষ্ট লোকগুলোকে চিহ্নিত করুন, চাকরিচ্যুত করুন, এবং সেটা বর্তমানে যারা আছে তাদেরকেও করতে হবে, অতীতে যারা ছিল তাদেরকেও করতে হবে। ঠিক একই রকমভাবে আমার মনে হয় যেগুলো দুদক বা পিএসসি, এই ধরনের যেগুলো একটা কনস্টিটিউশনাল একটা বডি যারা, সেগুলোতে ইমিডিয়েটলি এগুলো করতে হবে। আমার মনে হয় আমার কথাগুলো যদি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি শুনে থাকেন তো আমার মনে হয় তাদের জন্য একটা ভাবনা, ফুড ফর থট, আর তাদের কাছেও এটা শেয়ার করার জন্য আমি অনুরোধ করছি। ছোটো ছোটো কমিটি করে সমস্ত সেক্টরগুলোকে রিফর্ম করার জন্য লাগিয়ে দেওয়া হোক, তাহলে আমার মনে হয় 2 to 3 উইক্সের মধ্যে
অথবা ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে এই রিফর্ম কিন্তু করা সম্ভব। আর যদি ইন্টারিম গভর্নমেন্ট একটা লম্বা সময় নেয় তাহলে কিন্তু পলিটিক্যাল ফিউচার বাংলাদেশের জন্য খুব আনসার্টেন হয়ে যাবে। তা আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব রিফর্ম করে নির্বাচনের ডেট ঘোষণা করে দিয়ে একটা নির্বাচনের বাতাস বইয়ে দিতে হবে, সো দ্যাট এবং একই সাথে সমস্ত দুষ্ট লোকগুলোকে আমাদের মেইন লাইন অফ অ্যাডমিনিস্ট্রেশন এবং মেইন লাইন অফ থট এখান থেকে তাদেরকে একদমই দূরে সরিয়ে ফেলতে হবে এবং তাদেরকে আইনের আন্ডারে আনতে হবে। আর যারা অলরেডি ধরা পড়বে কিছুদিনের মধ্যেই, অথবা ধরা পড়েনি, তাদের সবাইকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্ডারে এনে অথবা দ্রুত বিচার ট্রাইব্যুনালের আন্ডারে এনে তাদেরকে বিচার করতে হবে। যদি কোথাও বিচার করতে গেলে নতুন ধারা অথবা প্রবিধি প্রয়োজন হয়, সেটা অনতি বিলম্বে এটা প্রণয়ন করে আমার মনে হয় আগামী 1 মাসের মধ্যে এই বিচার কার্যগুলো সম্পন্ন করা উচিত। আর যেগুলো দীর্ঘ সময় লাগবে সেগুলো চলতে থাকুক, সেগুলো পরবর্তীতে যে গভর্নমেন্ট ক্ষমতায় আসবেন তিনারা এটা হ্যান্ডেল করবেন। সব কাজ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের করার দায়িত্ব নয়। বারবার আমি বলেছি অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত জরুরি কিছু কাজকে আইডেন্টিফাই করতে হবে, করে সেই কাজগুলো সমাধান করুন, পাশাপাশি নির্বাচনের ডেট ঘোষণা করুন, এবং তাহলে আমার মনে হয় দেশে একটা স্বস্তি ফিরে আসবে, দুষ্ট লোকের হাত থেকেও দেশ মুক্ত পাবে, এবং নতুন সরকার যারা আসবেন সেই সরকারের কাছে জনগণের প্রত্যাশা থাকবে যে তারা যেন ভালো ভালো মানুষকে নিয়ে সরকার গঠন করে। যাদের নমিনেশন দেবেন তাদের কিন্তু কোনো দুশ্চরিত্রবান লোক অথবা অর্থপিপাসু লোক অথবা অনেক টাকার মালিক যারা হয়ে গেছেন তাদের, অথবা যারা ব্যবসা বাণিজ্য করে ফুলে ফেঁপে উঠেছে গত এই কয়েক বছরে, তাদেরকে অবশ্যই নমিনেশন থেকে বাদ দিতে হবে। তারা করতে পারে বিএনপি, করতে পারে অমুক দল তমুক দল, কিন্তু অবশ্যই মেইন লাইন অফ যেটা পলিটিক্যাল পার্টি এখন সেটা বিএনপি থেকে তাদেরকে নমিনেশন কোনো রকমই যেন তারা না পান, সেদিকেও কিন্তু যারা নমিনেশন দেবেন তাদেরকে খেয়াল রাখতে হবে। আমার মনে হয় বিভিন্ন স্তরে এসে আমি এই সমস্ত বক্তব্যগুলো রাখছি। আপনারা যারা শুনছেন আমার এই ভিডিওগুলো শেয়ার করলে আমি অনেক বেশি খুশি হব। তার চেয়েও বেশি আমার খুশি বড় কথা নয়, এতে দেশ উপকৃত হবে, দেশবাসীর জন্য মঙ্গল হবে। আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।